সব ধরনের অ্যাপিটাইজারের মধ্যে বারবিকিউ উইংসটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের। আমাকে তো আর কেউ এগুলো বানায় খাওয়াবে না। তো আমি বাসায় সবাইকে বানিয়ে খাওয়াচ্ছিলাম। আজকে আপনাদের সাথে এই শর্টকাট রেসিপিটাই শেয়ার করি। শুরু দিয়ে আমি এখানে চিকেন উইংসের কিছু পিস নিয়েছি। আর এখানে একসাথে ব্লেন্ড করে রাখা আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 চা চামচের মতো ডার্ক সোয়া সস। এখন আমি কিছু গুঁড়া মশলা ইউজ করব। এখানে আছে লবণ, কালো গোলমরিচ, জিরা, হলুদ, মরিচ, একটা ম্যাজিক মশলা এবং কিছু মিক্সড হার্বস। এখানে অরিগানো আছে, পার্সলে এবং রোজমেরি এগুলো আছে। সব কিছুকে আমি একসাথে নিয়ে নিচ্ছি। এবার হচ্ছে দলাই মলাই করার পালা, মিক্স করার পালা। তো সব কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মেক শিওর প্রত্যেকটা অংশে মশলাগুলো খুব ভালোভাবে গেছে। সো এইভাবে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে আমরা প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো এটা ম্যারিনেট হতে রেখে দিব। এখন আমরা একটা সস বানিয়ে নেই। আমরা উপরে যে কোটিংটা করব সস দিয়ে সেটা। সো এখানে আমি বারবিকিউ সস নিয়ে নিয়েছি, টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এবং ডার্ক সয়া সস নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের বারবিকিউ সস ইউজ করার জন্য, বিকজ মূল স্বাদটা কিন্তু এই বারবিকিউ সসের উপরই ডিপেন্ড করে থাকে। সো মেক শিওর এটা একটা খুব ভালো ব্র্যান্ডের হবে। এখন আমি সব কিছুকে মিক্স করে নিচ্ছি, সাথে একটু চিনি নিয়েছি। আপনাদের কাছে ব্রাউন সুগার থাকলে ওটা ইউজ করতে পারেন, বাট আমার কাছে অ্যাভেলেবল ছিল না, তাই আমি নর্মাল সুগারটি ইউজ করেছি। চিকেনটাকে ফ্রাই করার জন্য আমরা একটা ময়দার কোটিং বানিয়ে নেব। সো আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি আর লবণ নিয়ে নিচ্ছি। আর এখানে আমি আবারও একটু ম্যাজিক মশলা ইউজ করছি। এটা হচ্ছে টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, বাট দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। সব কিছুকে মিক্স করে নিচ্ছি। অন্যদিকে আমি চুলায় একটা ফ্রাইং প্যানে খুব ভালোভাবে তেল গরম করে নেব। এখন আমাদের যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেটাকে এই ময়দার মধ্যে কোট করে নিতে হবে। বাইরের শেলটা আমরা খুব বেশি থিক চাচ্ছি না, খুব থিন এবং ক্রিস্পি একটা আউটার লেয়ার আমরা এখানে করে নিব, যার জন্য জাস্ট একবার আমি নর্মালি কোটিং করে নিচ্ছি এবং এক্সট্রা যে ময়দাটা আছে সেটা হাত দিয়ে একটু ঝেড়ে নিলেই কিন্তু পড়ে যাবে। এক্ষেত্রে আপনার তেলটা কিন্তু নষ্ট হবে না। সো এইভাবে আমি পুরো চিকেনটাকে কোট করে নিয়েছি। এখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আরেকটা বিষয় কিন্তু মেক শিওর করবেন, চিকেনটাকে আপনি একটু সময় নিয়ে ভাজবেন। যেহেতু চিকেনটা একদমই কাঁচা, তো এটা সিদ্ধ হতে সময় লাগবে। তাই আমরা চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো চিকেনটাকে ভেজে নেব। আমি যেহেতু ছোট ছোট পিস করেছিলাম, সো এর থেকে বেশি সময় আসলে লাগেনি। তো একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে সবগুলোকে ভেজে নিতে হবে। আমি মাঝখানে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন চিকেনটা ভাজা হয়ে গেলে আমরা একটা সস রেডি করব। সো এখানে আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি এবং রসুন নিয়ে নিচ্ছি। রসুনটাকে ভালোভাবে সটে করে নিতে হবে। এরপরে আমরা আগে থেকে যে সসটা রেডি করেছিলাম সেই সসের মিক্সচারটা ঢেলে নিচ্ছি এবং চিকেন ম্যারিনেট করার সময় আমাদের যে এক্সট্রা সসগুলো থেকে গিয়েছিল বা মশলার মিশ্রণটা থেকে গিয়েছিল সেটাকে সসের সাথে নিয়ে নিচ্ছি। সব কিছুকে একদম হাই হিটে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়লেই আপনি দেখবেন খুব সুন্দর একটা ফ্রেগরেন্স পাচ্ছেন। এখন আমাদের সেই ভেজে রাখা চিকেনগুলোকে আমি এখানে নিয়ে নিচ্ছি এবং সবগুলোকে এই সসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে চুলার জালটা বাড়িয়ে এক্সট্রা পানিগুলোকে একটু টানিয়ে নেবেন। আমি খুব বেশিক্ষণ রাখবো না, তাহলে বাইরের যে ক্রিস্পি শেলটা সেটা কিন্তু নরম হয়ে যেতে পারে। উঠিয়ে নিলেই আপনারা এখানে সাদা তিল দিয়ে সার্ভ করতে পারেন, বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, জাস্ট কোরিয়ান্ডার দিয়ে একটু ডেকোরেট করেছি। আর এখন আপনাদেরকে একটু বলি এটা টেস্ট কেমন হয়েছিল। এটা টেস্ট ছিল একদমই পারফেক্ট। এই এক বাটি আপনি একাই খেয়ে ফেলতে পারবেন। সো এটা অনেক ভালো ছিল। আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন। ট্রাই করে থাকলে আমাকে কমেন্টে পিকচার শেয়ার করতে ভুলবেন না।